বং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি ভেজ স্পেশাল একটা সন্ধেবেলার জলখাবারের রেসিপি, যার নাম ভেজ চিজ বল। এইগুলো কিন্তু দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু হয় অসাধারণ। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেওয়া হচ্ছে এই রেসিপি। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে লাইক করো এবং কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। তো ভেজ চিজ বল বানানোর জন্য সবার প্রথমে এখানে আমরা কিছু সবজিকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, যার মধ্যে এখানে আমরা নিয়ে নিয়েছি 2 রকমের বাঁধাকপি, রয়েছে গাজর কুচি, আর এখানে রয়েছে ক্যাপসিকাম কুচি। তোমরা যদি চাও তোমরা কিন্তু এর সঙ্গে আরও কিছু সবজি চাইলে অ্যাড করতেই পারো, তোমাদের যেরকম পছন্দ এবং যেটাই ভেজ চিজ বলটার সঙ্গে যেতে পারে। আর এখানে যে কটা সবজি নিয়েছি তার মধ্যে কিন্তু আমরা 2টো বাঁধাকপির পরিমাণ কিন্তু বাকিগুলোর তুলনায় অপেক্ষাকৃত বেশি নিয়েছি। তো সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে আমরা বাঁধাকপিগুলো, গাজর, ক্যাপসিকাম সব কিছুকে ঢেলে নেব। এরপর আমাদেরকে দিয়ে দিতে হবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। অবশ্যই তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচির ব্যবহার করবে। তো এখানে কিন্তু আমরা পেঁয়াজটাকেও ঝিরিঝিরি করেই কুচিয়ে নিয়েছি। এরপরে আমরা দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ। তো এখানে আমরা 2টো মাঝারি সাইজের আলুকে হালকা নুন দিয়ে একটু সিদ্ধ করে সেটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। সেই আলু মাখাটাই আমরা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার সব সবজিগুলো আলু মাখা একসঙ্গে পরিষ্কার হাতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন নুন। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, ছোটো চামচের 1 চামচ করে। আর একটা ম্যাগির যে ম্যাজিক মশলা আছে সেটার একটা প্যাকেট আমরা ছোটো যেগুলো পাওয়া যায় সেটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে 2 চামচের মতন ময়দা বাইন্ডিংসের জন্য, আর দিয়ে দেবো 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার। তো এখানে বলে রাখি আমরা এখন অল্প করে কর্নফ্লাওয়ারটা দিলাম। এরপরে মাখতে মাখতে কিন্তু এই পরিমাণটা তোমাদেরকে বুঝে নিতে হবে। যদি দেখো বেশি পাতলা আছে সেই ক্ষেত্রে আরেকটু ময়দা কর্নফ্লাওয়ারের ব্যবহার করতে হবে। আর যদি দেখা যায় যে না ঠিকঠাক মাখাটা হয়ে গেছে তাহলে কিন্তু আর প্রয়োজন থাকবে না কর্নফ্লাওয়ার বা ময়দার ব্যবহার করার। তো আমরা যতক্ষণে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বং কিচেনের একটা কিন্তু পেজ ফেসবুকেতেও রয়েছে, তোমরা যদি চাও সেখানেও আমাদেরকে ফলো করে নিতে পারো, লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। তো আমাদের কিন্তু এখানে এটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমরা ওগুলোর থেকে মাখাটার থেকে একটা একটা করে এরকম বড় বড় বলের শেপ নিয়ে নেব। এবং এখানে আমরা প্যানকো ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি, আর ব্রেড ক্রামসের ওপরে আমরা ওই যে বলটা প্রথমে আমাদেরকে রাখতে হবে মাখাটাকে, এবং এখানে আমরা চিজ কিউব করে নিয়েছি। দিয়ে ভালোভাবে কিন্তু এবারে আমরা চিজ কিউবটাকে ওই বলটার মধ্যে মাখাটার মধ্যে ঢুকিয়ে এইভাবে হাতের সাহায্যে বলের শেপ দিয়ে ভালো করে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিলেই কিন্তু আমাদের ভেজ চিজ বলের বেসটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এরপরে যেটা আমাদের করতে হবে, এইভাবে সবগুলো বানিয়ে নিয়ে ভালোভাবে ব্রেড ক্রামস মাখিয়ে নিয়ে আমরা কিন্তু মোটামুটি ডিপ ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের মতন, যাতে ভালোভাবে এটা সেট হয়ে যায়। এবং তারপরেই কিন্তু জাস্ট ছাঁকা তেলে ভেজে খাওয়ার অপেক্ষা।
তো এখানে আশা করি তোমরা দেখতেই পাচ্ছ আমরা খুব ভালোভাবে কিন্তু ব্রেড ক্রাম্বসটাকে কিন্তু এই বলগুলোর মধ্যে কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের চিজ বলগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে, এবার জাস্ট খালি ভাজার অপেক্ষা। তো আমরা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, প্রায় 10 থেকে 15 মিনিটের মতন আমরা রেখেছিলাম। তো কতটা সুন্দর লাগছে আশা করি দেখতেই পাচ্ছ। তো এরপরে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, যেহেতু ডিপ ফ্রাই হবে তাই একটু বেশি পরিমাণেরই রিফাইন্ড অয়েল পড়বে। এরপরে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমরা এক এক করে এগুলোকে ছেড়ে দেবো এবং লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে, কারণ সবজিগুলো যেহেতু কাঁচা রয়েছে তো গ্যাসের ফ্লেম যদি খুব বেশি থাকে তাহলে বাইরের থেকে জিনিসটা কুক হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু মানে চিজটাও মেল্ট হবে না, আর মানে ভেতর থেকে কিন্তু ব্যাপারটা কাঁচাই থাকবে। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট ধরে কিন্তু আমাদেরকে এটা একদম ভেজে নিতে হবে। তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালোবাসবে। চিজ রয়েছে, সব রকমের সবজি মিলিয়ে মিশিয়ে যারা ভেজ খেতে ভালোবাসো তাদেরও আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে। আর তোমাদের মধ্যে যারা যারা ভেজিটেরিয়ান বন্ধুবান্ধবরা আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা ট্যাগ করো। এখানে আমরা এক এক করে এবার এগুলোকে হালকাভাবে একটু উল্টিয়ে দেবো। তো হালকা হালকা করে কিন্তু এগুলো ভাজা ভাজা হয়ে এসেছে এরকমভাবে। এবার এরপরে একটু আমরা ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু একটা রং চলে এসছে চিজ বলগুলোর। তো গরম গরম সসের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে, এবং এরমভাবে যদি বাড়িতে একবার বানিয়ে নেওয়া যায় সন্ধেবেলাটা কিন্তু অসাধারণ কাটবে, এইটুকু বলতেই পারি। তো এবার আমরা এক এক করে এগুলোকে তুলে নেব। তো তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের আজকের রেসিপি ভেজ চিজ বল। এরপরে অবশ্যই তোমাদেরকে একটা ভেঙে দেখাবো যে ভেতরে চিজটা কতটা মেল্ট করেছে, কীরকম কি আছে না আছে। তবে তার আগে তোমাদেরকে যেটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাওয়া চলবে না, কারণ সুস্বাদু খাওয়া মানেই কিন্তু মন বলে আহার। সুস্বাদু খাবারের রেসিপি দেখার জন্যই কিন্তু বং কিচেনকে সাবস্ক্রাইব করে নেওয়া চাই। আশা করি এবার তোমরা দেখতেই পাচ্ছ যে ভেতরে কিন্তু চিজটা একদমই মেল্ট হয়ে গেছে, আর এটা কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার বাড়িতে বানিও। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থেকো।